বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে। এখন যে ঢাকা অভিমুখী লং মার্চ যে ব্যবস্থা করা হয়েছে, এইখানে একটা ম্যাসাকার হবেই হবে। কারণ আর্মিরা যখন সাঁজোয়া যান নিয়ে রাস্তা নেমেছে, এটার একটা বহির্দৃষ্টি শত্রু থেকে নিজেদের রক্ষা করার জন্যই আর্মিদের এই ব্যবস্থা। কারণ পয়সা খাওয়ার মোটা মোটা আর্মিরা এখন আমাদের চোখের সামনে নাই। এখন সব তরুণ এবং যারা নেমেছে তারাও তরুণ। এটার একটা ভিতরে একটা আন্তরিক ফিলিংস আল্লাহ পাক তৈরি করে দেবেন। তবে ওই যে বিটিআর হত্যা মামলায় যে সমস্ত ভারতীয় আর্মিরা বর্ডার গার্ডে আসছে, এরা একটা প্রতিরোধ করবেই। ওরা যদি সেফ এক্সিট পায় এবং ভারতের একটা রেড সিগন্যাল ওরা যদি পায়, অতর্কিত হামলা করবে, তারা চম্পট দিবে এবং একটা গৃহযুদ্ধ ব্যবস্থা করে যাবে। তখন তারা ভারত শেখ হাসিনার স্টেটমেন্ট অনুযায়ী আর্মি পাঠাবে। তবে এটা আমাদের ডিএফআইরা এবং আর্মি যারা আর্মির কর্তৃত্বে এতদিন রুটি মাংস খাইছেন, তারা বের হন নাই, ক্যান্টনমেন্টে বের হয় নাই, এবং তারা মানুষকে মানুষ মনে করে নাই। তো এখন যেটা হয়েছে, মানুষের সাথে সম্পর্ক না হওয়ার জন্য মানুষের ম্যান্ডেট তারা বুঝতে পারে না। তো ভারত কেন দেরি করছে? ভারত একটা সুযোগের অপেক্ষায় আছে। ওদের হলে ছক্কা, না হলে ফক্কা, ওদের তো কোনো ক্ষতি নাই, মারা যাচ্ছি তো আমরা। সুতরাং আমাদের মারা যাওয়ার ব্যাপারে শেখ হাসিনারও কোনো ভ্রুক্ষেপ নাই, আর ভারতের তো নাই। এবং ভারতের বহু দলিল আছে তাদের এই কুকীর্তি করার জন্য। ওরা এখন শেখ হাসিনাকে হাতে রেখে ট্রানজিট চেয়েছিল, ট্রেন ঢুকতে চেয়েছিল, সমস্ত কিছু এখন ওদের গুড়ে বালি। সুতরাং তাদের মাথা খারাপ, ওরা মাথা খারাপ হয়ে গেছে, এবং ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে এবং সময় নিচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আর্মিদের একটা সতর্ক থাকতে হবে। জেনারেল ওয়াকার সাহেব ঠিকই বলেছেন যে নিজেদেরও আত্মরক্ষা করতে হবে। এই কথাটা এই অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ কথা, যে তোমরা ছাত্রদের রক্ষা করবে এবং নিজেরাও আত্মরক্ষা করবে। নিজেদের আত্মরক্ষার কথাটা মানেই হলো, একটা ইনফরমেশন আছে যে তারা একটা ম্যাসাকার করবে। প্রথম ম্যাসাকারটা করেছিল ও সিরাজগঞ্জে পুলিশ হত্যার ব্যাপারে, ওইটার কোনো গুড রেজাল্ট পায় নাই। এবং এখন সমস্ত ছাত্ররা ঢাকা অভিমুখী গ্রামগুলি খালি। এখন ওই হিন্দুদের উপরে অতর্কিত হামলার একটা সম্ভাবনা আছে। তো এখন ওই এলাকায় ছাত্র ভাইরা কী পদক্ষেপ নিয়েছে, কাদেরকে ওরা রেখে আসছেন, সেটাও একটা বড় ব্যাপার। এখন বাংলাদেশের যে সনাতন ধর্মী যারা আছেন, তারা একটা সতর্ক অবস্থায় গ্রহণ করেন নিজেদের আত্মরক্ষার জন্য। আমরা আপনাদের শত্রু না, এবং আপনারাও, আমি আশা করি, ভাবছেন যে আমরাও আপনাদের শত্রু না। সুতরাং বহিঃশত্রু এসে আপনাদের অত্যাচার করে একটা ম্যাসাকার করবে, এবং এইটা আমরা সতর্ক অবস্থায় থাকব। এবং ইনশাআল্লাহ একটা ভালো খবরই হবে। হাসিনার যে অবস্থাটা, সে এখন একটা কঠিন সমস্যার মধ্যে আছে। তাকে যারা আশ্বস্ত করেছিল তারা আগে লম্পট হয়েছে, এবং স্বয়ং আর্মি জেনারেলরাও আন্তর্জাতিক চাপে এই চাপটা তাদের আসবে বলে তারা ভাবে নাই। তাদের ভিতরে যে ইউনাইটেড নেশনের যে রেস্ট্রিকশনগুলো, ইউনাইটেড ওয়েপন্স ব্যবহার করার যে রেস্ট্রিকশনগুলো, এগুলো তাদেরকে ম্যাসাকার করেছে। ওরাদের কাছে মাথা ব্যথা ছাত্র আন্দোলন, এটা সেটা, বঙ্গবন্ধু ঘেরাও, বঙ্গভবন ঘেরাও, এগুলি তাদের মাথায় এত বড় প্রেশার না। তাদের প্রেশার এই আন্তর্জাতিক পর্যায়ের যে রেস্ট্রিকশনগুলি ওরা পেয়েছে। তো এখন এটা তাদের ব্যাপার, আমাদের এটা মাথা ব্যথা না। আমাদের এখন কথা হচ্ছে, যদি আর্মিরা মরণ কামড় দেয়, ওই যে যারা শেখ হাসিনা রুদ্ধপুষ্ট, তাদেরকে প্রতিহত করা, ইনশাল্লাহ আমাদের জয় হবে।
যেহেতু ডিপ্লয়েড আর্মিরা সব ইয়াং এবং তারা মেজর র্যাঙ্ক থেকে নিচে, ওখানে কোনো জেনারেল নাই, সুতরাং আমরা এখন একটা একটা আশ্বস্ত হতে পারি যে আমাদের ফিলিংসটা আর্মিরা সহজেই বুঝবে। এবং ভারত আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু, এটা আমাদের আরেকটা বিজয়। ধন্যবাদ।